একটা লোক খুব মাছ ধরতো, হ্যাঁ, হাতে মাছ ধরতো, হাতে। তো গর্তের ভিতরে হাত ঢুকিয়েছে, কিছু একটা আঘাত মেরেছে, মনে হচ্ছে ওর ভিতরে কি বলে শিঙ্গি মাছ, শিঙ্গি মাগুর, শিঙ্গি মাছ মেরেছে। এই বিশ্বাস করে কি করেছে, ও মুখটাকে খড় দিয়ে বন্ধ করেছে, ঠিক আছে, বন্ধ করেছে। ঘরে বলে গেছে, ও বাইরে থাকতো, বোম্বে থাকতো, ওর টিকিট ছিল, ওকে যেতে হবে, তো চলে গেছে বোম্বে। ঘরে বলে গেছে, ওইখানে পুকুরের গর্তেতে আমি বন্ধ করে গেছি খড়কুটো, অনেক শিঙ্গি মাছ আছে, তো সব বন্ধ করে দিয়েছে, মানে মাছগুলো মারা যাবে, সে নিঃশ্বাস পাবে না, তো মারা যাবে। চলে গেছে। 15 দিন পরে মনে পড়েছে, আরে সেই যে গর্তটা বন্ধ করে দিয়েছিলাম, তো কি মাছ বেরোলো? বলছে মাছ বেরোলো, তুমি জানো কি বেরিয়েছে? বিষাক্ত সাপ, মাছ না। তখনও মনে পড়েছে, তাহলে সাপ আমাকে কেটেছে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে মারা গেল। এতক্ষণ বিষ কাজ করেনি, এতক্ষণ বিশ্বাসটা ছিল কি শিঙি মাছ। যেই শুনলো সাপ কামড় দিয়েছে আমাকে, কে কামড় দিয়েছে, তখনই বিষ কাজ করলো, তার আগে কাজ করেনি। বিশ্বাসের পাওয়ারফুল দেখেন, আমাকে কে কেটেছে? মাছ কেটেছে, বিষ কাজ করেনি। বিশ্বাসের দৃঢ়তা। তাই এই অধ্যায়ে ভগবান বলছেন, নবম অধ্যায়ে তুমি কি পাবে? এই নবম অধ্যায়টা কেবলমাত্র ভক্তদের জন্য, বাইরের লোক ধরতেই পারবে না। নবম অধ্যায় 22 নম্বর শ্লোকে ভগবান বললেন, অনন্যশ্চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে। কেউ যদি সম্পূর্ণরূপে আমার উপরে ভরসা করে, কারো কাছে যাবে না, কেবল ভগবান আছেন তো, আমার সুখ দুঃখ যা প্রয়োজন সব দেবেন। ভগবান বলছেন, হ্যাঁ, তাকে আমি দেব। অনন্য চিন্তয়ন্ত মা, অনন্য। আমরা তো কে যে ভগবান জানি না। কৃষ্ণের তো দুটো হাত, মা আসবেন মানে 27 তারিখে তার 10টা হাত, তাহলে কৃষ্ণ থেকে বড় জানি না তো কে কে বড় কে ছোট। একজন বলছে মা দুর্গা তো 10টা হাত, তার কৃষ্ণ থেকে বড়। তখন কৃষ্ণ বলছে, না, আমার বিশ্বরূপ, আমার অনেকগুলো হাত, অনন্ত হাত, আমি দুর্গার থেকেও বড়। তো কে বড়, কার কাছে যাব, কার কাছে প্রাপ্ত হব, শাস্ত্র পড়ে জানতে হবে। তাই কৃষ্ণ বলছেন, সে কারো কাছে যায় না। আমরা তো কে ভগবান জানি না, সব মন্দিরে যাই, কে ভগবান অত যায় আসে না। ঠাকুর দেখেও প্রণামও করতে লাগে না, কিছু দিতে লাগে, সবাই এরকম করে। হিন্দুরা প্রণামও করে না মাথা ঠুকিয়ে। তো সবাই ভগবান, আর যেখানে বেশি খিচুড়ি মিচুড়ি পাওয়া যাবে ওই ভগবানটা খুব পাওয়ারফুল, ঠিক আছে। খিচুড়ি খাওয়ার ভক্ত আমরা, কিন্তু ভগবান এখানে বলছেন অনন্য, কেবল আমাকে যে গ্রহণ করবে, কেবল আমাকে।